কোনো একটা ম্যাট্রিক্স দেয়া আছে m ইন্টু n এবং আরেকটা ম্যাট্রিক্স দেয়া আছে n ইন্টু p। অর্থাৎ কোনো একটা ম্যাট্রিক্সের তোমার সারি দেয়া আছে m এবং কলাম দেয়া আছে n এবং আরেকটা ম্যাট্রিক্সের সারি দেয়া আছে n এবং কলাম দেয়া আছে তোমার p। আচ্ছা, এরকম ম্যাট্রিক্সের ক্ষেত্রে গুণনের ক্ষেত্রে যদি বলে ab সমান সমান কি হবে, সেই ক্ষেত্রে আমরা যেটা করব, এখানে একটা ম্যাট্রিক্স দেয়া আছে 2/3 এবং b একটা ম্যাট্রিক্স দেয়া আছে 3/2। তাহলে যদি আমরা এই ম্যাট্রিক্সটাকে গুণ করি তাহলে সেটার অর্ডার বা ক্রম কত হবে? 2 ইন্টু 2, কারণ প্রথম ম্যাট্রিক্সটা সারি দেওয়া 2 আর কলাম দেওয়া হচ্ছে গিয়ে এখানে 2, এর জন্য 2/2। তো এরকম এমসিকিউ এডমিশনের ক্ষেত্রে বা এইচএসসি পরীক্ষায় অনেক বেশি পরিমাণে এসে থাকে। আচ্ছা, আরেকটা ম্যাট্রিক্স দেয়া আছে, এরকম যদি এমসিকিউ টাইপ আসে যে কোনো একটা ম্যাট্রিক্স দেয়া আছে ব্যতিক্রমী হলে এম এর মান কত। আচ্ছা, এই কোশ্চেনটা ঢাকা ইউনিভার্সিটিতে 11-12-16 দিকে চলে আসছিল। কি করব আমরা? জাস্ট হচ্ছে গিয়ে এইটাকে আড়াআড়ি গুণ করে দিব, মাইনাস হচ্ছে গিয়ে এইটাকে আড়াআড়ি আমরা জাস্ট গুণ করে দিব, তাহলে 6 2 12। ব্যতিক্রমী ম্যাট্রিক্সের মান যেহেতু 1 ইজ ইকুয়াল টু 0, এটা সলভ করে যেটা আসবে সেটাই হবে অ্যান্সার। আচ্ছা, এরকম যদি আরো ভিডিও পেতে চাও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। দেয়া থেকে ABCD এবং তোমাকে বলে A ইনভার্স নির্ণয় করতে, তাহলে আমরা যেটা করব, আমরা জাস্ট এই ডি আর এ এর জায়গাটা এক্সচেঞ্জ করে দিব, তারপর -b আর -c করে দিব, আর নিচে যেটা করব AD - BC, অর্থাৎ AD মাইনাস দিয়ে BC করব। আচ্ছা, একটা এক্সাম্পল দিলে আরো বুঝতে পারবা। দেখো, কোনো একটা ম্যাট্রিক্স যদি 1 2 3 4 হয় এবং বলে তোমাকে A ইনভার্স নির্ণয় করতে, তাহলে আমরা কি করব? এই কোশ্চেনটি ঢাকা ইউনিভার্সিটিতে আসছে, রাজশাহী ইউনিভার্সিটিতে, জগন্নাথ সহ আরো অনেক বিশ্ববিদ্যালয়ে এসেছিল। আমরা জাস্ট করব কি, এই যে যেটা বললাম সূত্র অনুযায়ী এ এর জায়গায় ডি এবং ডি এর জায়গায় এ আনবো, দেন হচ্ছে গিয়ে সামনে বি এবং সি এর জায়গায় মাইনাস করে দিব, তারপর হচ্ছে কি এডি, এডি মানে হচ্ছে কত? 4 1 4। আচ্ছা, সূত্রের মাইনাস, দেন হচ্ছে গিয়ে বিসি, 3 2 6। আচ্ছা, হিসাব করলে এটাই হচ্ছে গিয়ে আমাদের অ্যান্সার। দেয়া থাকে এরকম কোনো ফরম্যাটের ম্যাথ যে এক্স এবং ওয়াই ফাংশন আছে এবং বলতেছে এক্স বা ওয়াই এর মান বের করতে, তাহলে আমরা কি করব? আচ্ছা, এই কোশ্চেনটি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে চলে আসছিল। দেখো, এই যে হচ্ছে গিয়ে আমার ওয়াই আছে, দ্যাট মিনস এখানে ওয়াই ইজ ইকুয়াল টু হবে -2 আর 2x - y ইজ ইকুয়াল টু হবে 6। তাহলে 2x - y ইজ ইকুয়াল টু আমরা হইতেছে লিখতে পারি হইতেছে -2 আর 2x - y ইজ ইকুয়াল টু লিখতে পারি হচ্ছে 6। তাহলে y এর মানটা জাস্ট এখানে বসাই দিলেই x এর মান আমরা পেয়ে যাব। আচ্ছা, যদি দেয়া থাকে এরকম এবং বলছে m ইজ ইকুয়াল টু এত হলে m ইনভার্স থাকার শর্তে x এর মান কত। আচ্ছা, এটার জন্য আমাদের যেটা করতে হবে, জাস্ট হচ্ছে কি আমরা আড়াআড়ি গুণ করে দিব, তাহলে 4 1 4 আর একটা মাইনাস থাকবে, তাহলে -2x মানে হচ্ছে +2x। যেহেতু বলছে ইনভার্স না থাকা সত্ত্বে শুধুমাত্র সিঙ্গুলার ম্যাট্রিক্সের ক্ষেত্রে কোনো হচ্ছে গিয়ে ইনভার্স ম্যাট্রিক্স থাকে না, তাহলে এত ইজ ইকুয়াল টু জাস্ট 0 করব, এখান থেকে x এর মান বের করে যেটা হবে সেটাই হচ্ছে অ্যান্সার।